আমাকে দেখে ইসলাম গ্রহণ করেছেন, তারা আমার কাছে যতটুকু প্রিয়, যারা আমাকে না দেখে ইসলাম গ্রহণ করেছে তারা আমার কাছে না দেখে ইসলাম গ্রহণ করনলা ব্যক্তি দেখে ইসলাম গ্রহণ করনলা ব্যক্তির চাইতে 7 গুণ বেশি প্রিয়। আমরা রাসূলের কাছে প্রিয় সাহাবায়ে কেরামদের চাইতে আরো বেশি, কারণ তারা তো রাসূলের সব দেখেছে, মুজিজা দেখেছে, আমরা দেখি নাই। আমার ভাইরা, আমার বাজানেরা, ওই বদরের যুদ্ধের ময়দানে একজন সাহাবী, এদিকে তাকান, এই যে ভাই এদিকে, একজন সাহাবী নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। উনিও সারিবদ্ধ হয়ে যুদ্ধের ময়দানে কাজ করতেছেন, তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন। এমন সময় লক্ষ্য করে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখ পানে যে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন, ওই সাহাবীদের মধ্য দিয়ে একজন কাফির সেনা তরবারি উত্তোলন করে এই সাহাবাদের মধ্যে ঢুকে পড়েছে, সরাসরি রাসূলের উপরে আক্রমণ করার জন্য মতলব নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার পয়েন্টে ছিলাম, আমি আমার জায়গায় ছিলাম, আমি লক্ষ্য করে দেখি ওই বেচারার মতলব বেশি ভালো না। সে যখন তরবারি নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে, আল্লাহ রাসূলের দিকে যখন অগ্রসর হচ্ছে, আমিও আমার জায়গা থেকে তরবারি নিয়ে ওই বেচারার মোকাবেলা করার জন্য যখন সামনে চলে গেলাম, আমি যখন তার সামনে চলে গেলাম তখন সে আমাকে দেখে ভয় পাইল। আমাকে দেখে ভয় পেয়ে আস্তে আস্তে সে পিছপা হয়ে গেল। আবার কিছুক্ষণ পরে দেখি সেই বেচারা পূর্বের ন্যায় একই উদ্দেশ্যে আবার তরবারি নিয়ে রাসূলের দিকে অগ্রসর হচ্ছে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিও আমার জায়গা থেকে আবার আমি অগ্রসর হয়ে তার মোকাবেলা করার জন্য সামনাসামনি হয়ে গেলাম। আবার দ্বিতীয়বার সেই কাফির সেনা আমাকে দেখে আবার পিছপা হয়ে গেছে। তৃতীয়বার কিছুক্ষণ পরে দেখি আবার সেই বেচারা সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছে, তিনি মাঝখানে ঢুকে পড়েছেন আল্লাহর রাসূলের উপরে আক্রমণ করার জন্য। আমি এবার সিদ্ধান্ত নিয়েছি, 2 বার ফিরে গেছি, কিছু বলি নাই, এইবার আর তাকে আমি ফিরে যেতে দেব না। এবার সে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা নিজে তরবারি নিয়ে সামনে অগ্রসর হয়ে মোকাবেলা করার জন্য সামনে গেলেন। সে কে এটা তার দেখার আর সময় নাই। এবার তার কল্লার দিকে যখন তরবারিটা চালিয়ে দিলেন, এবার আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা এর তরবারি ওই কাফের সেনার কল্লায় এখনো লাগে নাই। লাগার পূর্বেই তিনি লক্ষ্য করে দেখলেন তার কল্লাটা 30 থেকে 40 হাত দূরে চটকে পড়ে গেল। আল্লাহু আকবার বলেন। আরে বদরের যুদ্ধে তো আল্লাহ তাআলা রাসূলকে সাহায্য করার জন্য তো ফেরেশতা পাঠাইছিলেন। সুবহানাল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা যখন তরবারি চালালেন, আর এই তরবারি লাগতে না লাগতে ওই কাফের সেনার কল্লা দূরে সরে পড়ে গেল। এবার বদরের যুদ্ধে যে সমস্ত ব্যক্তিরা কাফেরেরা যারা কতল হয়েছিল, তাদের লাশগুলো যখন এক পাশ থেকে সাজানো হলো, আল্লাহ রাসূল মদিনার মানুষ, মক্কার মানুষ, মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন এই কাফেরদের জ্বালায়। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এই কাফেররা আল্লাহ রাসূলকে শিয়াবে আবু তালিব নামক কারাগারে 3 বছর বন্দী করে রেখেছিল। আল্লাহ রাসূল তো মক্কার মানুষ, রাসূলের বড় মায়া লাগে। এই লোকগুলো ইসলাম গ্রহণ করা বাদ দিয়ে ইসলামের বিপক্ষে দাঁড়ালো।
এবং বদরের প্রান্তরে 70 জন তারা কতল হয়ে গেল। কারা কারা, এদেরকে সাজাও, আমি দেখব। আল্লাহ রাসূল যখন দেখলেন সব লাশগুলো দেখা হয়ে যাচ্ছে, কিন্তু একটা লাশের মাথা দেখা যাচ্ছে না, শুধু বডিটা পড়ে আছে। আল্লাহ রাসূল বলেন, দেখো এইটার বডিটা, এই মাথাটা কোথায়, একটু খুঁজে বের করো। খুঁজে বের করে নিয়ে আসা হলো মাথাটা, আনার পর লাগানো হলো। অনেকেই বলতে থাকলো, এই বেচারাকে আল্লাহটা একবারে দ্বিখণ্ডিত করে দিয়েছে, সেটা হলো আবু উবাইদা ইবনুল জাররাহ। এবার বলতে বলতে মাথাটা এনে যখন লাগানো হয়েছে, হেলমেট পরা ছিল, মানুষ ক্লিয়ার বুঝতে পারে নাই। যখন লাগানো হয়েছে, এবার লক্ষ্য করে দেখলো, লোকজন লক্ষ্য করে দেখে ইনি আর কেউ নয়, ইনি আবু উবাইদা ইবনুল জাররাহর নিজের জন্মদাতা পিতা ছিল। সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে আল্লাহর বিরুদ্ধাচারী নিজের বাবাও যদি করেছে, তাকে চুল পরিমাণ ছাড় দেয় নাই। আজকে সেই রাসূলের উত্তরসূরি, আজকে সেই সাহাবায়ে কেরামের উত্তরসূরি মুসলমান আমরা কাফেরদেরকে দেখে ভয় পাই, অথচ রাসূলকে নিয়ে কটূক্তি করলে, রাসূলকে নিয়ে কথা বললে সাহাবায়ে কেরাম যারা পরিমাণ ছাড় দেন। ঠিক কিনা বলেন? আমাদের সে আদব, আমাদের সে আমল থাকা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার দেশে এক শ্রেণীর ব্যক্তিরা শুধু বলে আমরা বাবার স্বর্ণের নৌকা দিয়ে পার হয়ে যাব, এবং কি কিছু লোক বলে যে আল্লাহ রাসূল সুপারিশ শুরু করে দেবে আর আমরা রাসূলের সুপারিশে পার হয়ে যাব। বাজান, আল্লাহ রাসূল সুপারিশ আপনার জন্য করবে, আমার জন্য করবে 100%, কিন্তু সুপারিশ আপনার আমার জন্য কবুল হতেও পারে, নাও হতে পারে। মনে রাখতে হবে, আল্লাহর আদালতে রাসূল সুপারিশ করবে, সেই সুপারিশটা কবুল হতে টাইমও লাগতে পারে। বিধায়ী এত সহজে আপনি পার পেয়ে যাবেন, এত সহজে আপনি একবারে নামাজ রোজা বাদ দিয়ে সব ছেড়ে দিয়ে চলে যাবেন, এটা বিশ্বাস করা যাবে না। ঠিক কিনা বলেন? কষ্ট লাগলেও প্রিয় ভাইয়েরা আমার, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা এবার তিনি যখন নিজের বাবার কল্যাণটা কেটে দিয়েছেন, এই কথা যখন বদরের ময়দানে যখন আলোচনা শুরু হতে থাকলো, এমন সময় আলোচনা মানুষেরা কানাকানি করতে থাকলো। আল্লাহ তাআলা ওই সময় রাসূলের কাছে আয়াতে কারিমা নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচারী যদি নিজের বাবাও করে, তার মোকাবেলা করা এটা হলো বৈধ। আব্দুল্লাহ ইবনে আবু উবাইদা ইবনুল জাররাহর কোনো দোষ নাই। আবু উবাইদা ইবনুল জাররাহ যেটা করেছেন সেটা ঠিকই করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বাজানেরা, এই আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন, বিদায় হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হযরত আবু বকরের শাসন আমলে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা সামান্য দোয়াকে আপনাদের শোনা দিই। আমার ভাইরা, আমি আলোচনাটা আমার মূল জায়গায় নিয়ে যাব, খেয়াল করে শোনেন। 2 লক্ষ রোম সৈন্য, কয় লক্ষ? আমি কিন্তু ওইরকম শুধু শুনতে ওয়াজ করবো এরকম না, আপনাদের কিছু জিনিস একটু বুঝাই দিয়ে দেবো। 2 লক্ষ রোম সৈন্য আর মুসলমান মক্কার মদিনার সব মিলে যত মুসলমান ছিল তাদের মোকাবেলা করার জন্য মাত্র 1000 সাহাবী। 2 লক্ষর মোকাবেলায় মাত্র 1000 হযরত আবু বকর সিদ্দিক প্রেরণ করেছেন। ইয়ারমুকের যুদ্ধের ময়দানে তাদের সাথে মোকাবেলা হয়েছিল। সেনা প্রধান ছিল হযরত খালিদ বিন ওয়ালিদ। লোকজন বলতে থাকলো, খালিদ বিন ওয়ালিদ যেহেতু আমাদের সাথে আছে, 2 লক্ষ সৈন্য থাকলেও কোনো সমস্যা নাই।
আমরা তাদের মোকাবেলা করে আমরা বিজয় লাভ করব। মানুষ ভরসা করলো সৈন্যর উপরে, ভরসা করলো খালিদ বিন ওয়ালিদের উপরে। আল্লাহ তাআলা এটা কখনো পছন্দ করেন না। একমাত্র ভরসা করতে হবে কার উপরে বলেন? আল্লাহ। আল্লাহর উপরে ভরসা করতে হবে, সৈন্যর উপরে ভরসা করে কিছুই করা যাবে না। আমার ভাইরা 2 লক্ষর মোকাবেলায় মাত্র 1000। দজলা নদীর, ইরাকের দজলা নদীর পার দিয়ে হাঁটতে হাঁটতে ইয়ারমুকের ময়দানে যখন মোকাবেলা করার জন্য সামনাসামনি হয়ে গেলেন, হুজুরদের টুপি দেখে, পাগড়ি দেখে ওই রোম সৈন্যরা দূর থেকেই তারা থেমে গেল, বলল ওই যে মৌলবীরা আসতেছে, আর সামনে আগ বাড়ানো যাবে না। এবার হুজুরেরা থেমে গেলেন, তারাও থেমে গেল, তারা ঘাঁটি করলো ইয়ারমুকের ময়দানে। আমার ভাইরা, এবার রাত্রবেলায় সব সাহাবীরা 1000 সৈন্য সকলেই রাত্রে ঘুমিয়ে পড়লেন। সেনা প্রধানের নাম কি বলছিলাম? একজন বলেন, বলেন। মুসলমানদের সেনা প্রধানের নাম কি বলেন? খালিদ বিন ওয়ালিদ। আর খালিদ বিন ওয়ালিদ উনি আর ঘুমান না, উনি সারা রাত শুধু টেনশনে, আগামীকাল যুদ্ধ শুরু হয়ে যাবে। 2 লক্ষর মোকাবেলায় মাত্র আমরা 1000। আল্লাহ নসরতের জন্য সারা রাত নামাজ পড়ছেন, উঠছেন, বসছেন। হঠাৎ করে তেনার তন্দ্রা চলে আসছে। তন্দ্রার মধ্যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে খালিদ বিন ওয়ালিদকে যুদ্ধ পরিচালনা করার দিক নির্দেশনা দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, খালিদ শোনো, কোন টেনশন করো না। 2 লক্ষ রোম সৈন্যের মধ্য থেকে তারা 60,000 ময়দানে থাকবে, 1,40,000 তারা তাদের তাঁবুতে থাকবে। রাসূল বলে দিচ্ছেন, আর কোনো টেনশন করবে না। সকালবেলা সকলকে বলবে, যারা মারা যাবে, যারা যত আগে মৃত্যুবরণ করবে, যারা যত আগে শহীদ হবে, তারা তত আগে জান্নাতের অমেয় পেয়ালা পান করে আল্লাহ রাসূলের দিদার লাভ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। খালিদ বিন ওয়ালিদ সকালবেলা যুদ্ধ শুরু হয়ে যাবে, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে নিয়ে বক্তব্য দিচ্ছেন। বলেন দেখি মুসলমানের সংখ্যা কত? কথা বলেন। 1000। হযরত খালিদ বিন ওয়ালিদ বক্তব্য শুরু করছেন, যুদ্ধের প্রস্তুতি যখন নিচ্ছেন, এমন সময় কে যেন দূর থেকে ঘোড়ার উপরে সওয়ার হয়ে অনেক দূর থেকে অনেক দ্রুত সওয়ার হয়ে আসতেছে মদিনা থেকে, আর বলতেছে, ভাই খালিদ একটু অপেক্ষা করো, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে না পৌঁছেছি ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধের ময়দানে যেও না। আওয়াজ বেছে বেছে দূর থেকে আওয়াজ এসে খালিদ বিন ওয়ালিদের কানের ভিতরে বারবার প্রতিধ্বনি খেতে থাকলো। খালিদ বিন ওয়ালিদ থমকে গেলেন, দাঁড়িয়ে গেলেন। বুঝতেছেন তো? দাঁড়িয়ে গেলেন, থমকে গেলেন। এমন সময় একটা চিঠি এনে খালিদ বিন ওয়ালিদের কাছে, মদিনার কাছে, মদিনার দূত একটা চিঠি এনে খালিদ বিন ওয়ালিদের হাতে ধরিয়ে দিলেন। খালিদ বিন ওয়ালিদ চিঠিটা হাতে নিলেন, নিয়ে দাঁড়িয়ে চিঠিটা পড়তেছেন। প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক। চিঠির প্রথম লাইনে লেখা আছে, 4টা বিষয় লেখা আছে। 1 নাম্বার লেখা আছে, খালিদ মদিনার শাসন ব্যবস্থা যার হাতে ছিল হযরত আবু বকর সিদ্দিক, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে গেছে। হযরত খালিদ বিন ওয়ালিদ বলেন, ভাই আবু বকর, আমরা তো মাত্র 1000 খড়কুটার মতো ভেসে ভেসে আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিলাম। আমরা ভেবেছিলাম আমরা হয়তো কেউ আর বাড়িতে ফিরে যেতে পারবো না, কিন্তু আমাদের পূর্বেই তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে। চোখের পানি টপটপ করে পড়তেছে। উপস্থিত 1000 সৈন্য সাহাবীরা সকলেই আতঙ্কে আত্মহারা। না জানি মদিনায় কোনো দুর্ঘটনা ঘটে গেছে, এজন্য সকলেই একটা টেনশনে আছেন। দ্বিতীয় লাইনে লেখা আছে, ভাই খালিদ মদিনার মসনদ খালি নাই। দ্বিতীয় খলিফা হিসেবে নিয়োগ হয়েছেন হযরত আবু বকর সিদ্দিক।
রাদিয়াল্লাহু, কথা বলেন, রাদিয়াল্লাহু তাআলা। দ্বিতীয় খলিফাকে বলেন, দ্বিতীয় খলিফাকে হযরত ওমর ফারুক। এমন যদি হতো আমার দেশের শাসক হতো আবু বকরের মতো, হতো ওমরেরই মতো। এমন যদি হতো, ঠিক কিনা বলেন? দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিয়োগ হয়ে গেছে। এবার তৃতীয় লাইনে লেখা, ওমরে ফারুক বলতেছে, হে খালিদ বিন ওয়ালিদ, আমি ওমরে ফারুক বলছি, খেয়াল করে শোনো, আমি ওমরে ফারুক বলছি, এই পত্রটা তোমার কাছে পৌঁছার সাথে সাথে তোমার সেনা প্রদানের দায়িত্ব নাই। এই পত্র তোমার কাছে পৌঁছার সাথে সাথে তুমি আর সেনা প্রদানের দায়িত্ব পালন করতে পারবে না। এটা 3 নাম্বার লাইনে লেখা। চতুর্থ নাম্বার লাইনে লেখা আছে, হে খালিদ বিন ওয়ালিদ, তোমার সেনা প্রদানের দায়িত্বটা তুমি দিয়ে দিবা হযরতে আবু উবায়দা ইবনুল জাররাহকে। সুবহানাল্লাহ বলে। যদি কেউ বলে যে আপনার আর সভাপতির পদ নাই, কোন নেতারে যদি বলা হয় যে আপনার আর সভাপতির পদ নাই, নেতার হুঁশ নাই, নেতা এখানে ফোন ওখানে ফোন, ফোন ফ্যাক্স করে, এই তোরা কে কোথায়, চালাও পুরাও। কারণ নেতা চিনল না এই দেশের মানুষ, এই জাতি নেতা চিনল না, নেতার মাথা গরম, ঠিক কিনা? আর আমার ইসলামী ধর্মীয় নেতা হযরত খালিদ বিন ওয়ালিদ কি করলেন? চতুর্থ লাইনে লেখা, সেনা প্রদানের দায়িত্ব দিয়ে দিবা হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার হযরত খালিদ বিন ওয়ালিদ বলেন, ভাই আবু উবাইদা ইবনুল জাররাহ, ভাই তুমি কোথায়? আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, লাব্বাইক। কয় তোমরা সবাই লক্ষ্য করো, এই পত্রের মধ্যে যা লেখা আমি সব বলে দিচ্ছি। সব বলে দিলেন। আর এবার নিজের মাথার মুকুটটা আবু উবাইদা ইবনুল জাররাহর মাথায় পরিয়ে দিলেন। এক বিন্দু পরিমাণ চুল পরিমাণ দেরি করলেন না। সুবহানাল্লাহ বলে। এবার আমার ভাইরা পয়েন্টটা, কথাটা কি? আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি যখন সেনা প্রধান হলেন, তিনি তখন বলেন, আমরা মাত্র 1000। হে ভাই, ওদিকে তাকায় না, এদিকে তাকায়। আমরা মাত্র 1000, আর তারা হলো রমসন্ন হলো 2 লক্ষ। ময়দানে আসবে 60,000, 1,40,000 তারা তাদের তাঁবুতে থাকবে, আর কিছু সংখ্যক তারা ময়দানে আসবে। আমরা 1000 ধরে যদি আমরা ময়দানে চলে যাই, 5 মিনিটও টিকতে পারবো না। বিদায়ী সবাই বসেন, সকলকে বসায় হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ বলতেছে, ওই 60,000 কাফের সেনার মোকাবেলা করার জন্য আমি একজন 16 থেকে 18 বছরের যুবককে চাই। কে আছো? তৈরি হয়ে যাও। উনি একজন যুবক, 16 থেকে 18 বছরের যুবক, 60,000 কাফের সেনার মোকাবেলা করার জন্য তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলে। একজন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, এই একজনের সাথে সাথী হওয়ার জন্য আর একজন কে আছো তার সাথে থাকবা। আর একজন 20 থেকে 22 বছরের যুবক দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার। এবার বললেন, আর একজন কে আছো তাদের সাথে সাথী হওয়ার জন্য 25 থেকে 26 বছরের একজন যুবক দাঁড়িয়ে গেল। এক এক করে 59 পর্যন্ত যখন হয়ে গেল, এবার হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আর একজন ব্যক্তিকে চাই। কে আছো? বীর পাহলোয়ান। আমি 60 জন ব্যক্তিকে নিব 60,000-এর মোকাবেলা করার জন্য। 60 নাম্বার দাঁড়িয়ে গেলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ, যিনি 1000 সৈন্যের প্রধান ছিলেন। তেনার কোনো আত্ম অহংকার অহমিকা কিছুই ছিল না। তিনি 60 নাম্বারে দাঁড়িয়ে গেছেন। আল্লাহু আকবার বলুন। খালিদ বিন ওয়ালিদ এবার 59 জনের সেনা প্রধান। আপনাদের কি খারাপ লাগতেছে? এই 59 জনের সেনা প্রধান এবার বলে, ভাই তোমরা আসো,
আমরা মাত্র 60 জন, আমরা কিভাবে যুদ্ধ করব? আমরা একটা পরামর্শ করি। খালিদ বিন ওয়ালিদ বলতেছেন, আর বাকি 940 জন তাঁবুতে চলে গেলেন। দেখেন কি কৌশল মুসলমানদের। বাকি 940 জন তাঁবুতে চলে গেলেন, মাত্র 60 জন ময়দানে যাবে। কয় হাজারের মোকাবেলা? 60,000-এর মোকাবেলা করার জন্য। হযরত খালিদ বিন ওয়ালিদ বলেন, আমার ঘোড়াটা সামনের দিকে থাকবে, আর আমাকে যেন আক্রমণ করতে না পারে পিছন দিক থেকে। এই জন্য আমার ঘোড়ার চতুর্দিকে তোমাদের 59 জনের ঘোড়া থাকবে। কারণ খালিদ বিন ওয়ালিদ বড় টেকনিশিয়ান, অনেক বীর যোদ্ধা, বীর বাহাদুর ছিলেন। আল্লাহ রাসূল উহুদের ময়দানে দান শহীদ হয়েছিল একমাত্র খালিদ বিন ওয়ালিদের কারণে। খালিদ বিন ওয়ালিদের সময় কাফের ছিল। এই খালিদ বিন ওয়ালিদের পরে আবার পাহাড়ের ওই এক জায়গায় যে 50 জন সাহাবীদেরকে দাঁড় করা রেখেছিল, ওই দিক দিয়ে পিছন দিক দিয়ে আক্রমণ করে আবার মুসলমানদের পরাজয় করে দিয়েছিল। ইনি বলছে যে পিছন সাইডটা কভার করতে হবে, এই জন্য বলছে আমার ঘোড়াটা থাকবে সামনের দিকে, আর তোমাদের 59 জনের ঘোড়ার মুখ 59 দিকে থাকবে, পিছনটা থাকবে আমার ঘোড়ার পিছনের দিকে। তোমরা চতুর্দিকে ঘোড়া নিয়ে দাঁড়িয়ে থাকবা, পিছন দিক থেকে যেন কেউ যেন আমাকে আক্রমণ করতে না পারে। আমি সামনের দিক থেকে একটা তাকবীর দেব, আর তোমরা চতুর্দিক থেকে তাকবীরের জবাব দিবে। কি তাকবীর? খালিদ বিন ওয়ালিদ বলেন, ভাই আমি সামনে থেকে কাফিরদের মোকাবেলা করার জন্য যখন সামনে থেকে অগ্রসর হব, আমি সামনের দিকে যাওয়ার একটা স্লোগান দেব, নারায়ে তাকবীর। এই স্লোগান যখন দেব, তোমরা 59 জন 59 দিক থেকে এই তাকবীরের পরবর্তী ধ্বনিটা দিয়ে দিবা। কি বলবে বলেন? আল্লাহ আল্লাহ। খালিদ বিন ওয়ালিদ সামনের দিকে যায়, নারায়ে তাকবীর বলে, আর 59 জন চতুর্দিক থেকে মুখগুলো ঘুরিয়ে রেখেছেন, পিছন দিক থেকে বলে আল্লাহু আকবার। এই কথা বলে খালিদ বিন ওয়ালিদ সামনের দিকে যাওয়া শুরু করলেন, কাফেরদের মোকাবেলা শুরু করে দিলেন। কিতাবে এসেছে আমার ভাইরা, খালিদ বিন ওয়ালিদের তরবারি 30 থেকে 40 হাত লম্বা হয়ে যায়, কোন সময় 30 হাত লম্বা হয়ে যায়, কোন সময় 40 হাত লম্বা হয়ে যায়। এমন ভাবে কাফেরদের মোকাবেলা করে। আর একমাত্র সবথেকে বড় হাতিয়ার সেটা হলো নারায়ে তাকবীর। আমার দেশে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান এক শ্রেণীর মানুষ পছন্দ করে না। কোন শ্রেণীর মানুষ? ওই শ্রেণীর মানুষ হলো শয়তানও পছন্দ করে না। আর মসজিদে নারায়ে আল্লাহু আকবার যখন বলা হয়, কুকুর দেখবেন ঘেউ ঘেউ করে। আমাদের দেশের এক শ্রেণীর ব্যক্তি 17 বছর ঘেউ ঘেউ করেছে, আর এক শ্রেণীর ব্যক্তি দেখবেন সামনেও ঘেউ ঘেউ শুরু করে দেবে। এদের স্বভাব বেশি ভালো না, ঠিক কিনা বলেন? কষ্ট পাইলেন? একটা জিনিস বলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাকবীর, নারায়ে তাকবীর। এই স্লোগানটা হলো মুসলমানদের সবচেয়ে বড় কি বলে হাতিয়ার। আমার ভাইরা, আবু উবাইদুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সানে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করেছেন যে আবু উবাইদুল জাররাহর ব্যাপারে বলেছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। তার কলবের ভিতরে আল্লাহ তাআলা পরিপূর্ণ ঈমান ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাজানেরা, সময় অল্প, আরেকজন সাহাবীর সংক্ষেপ কথা বলে আমি আমার আলোচনা আবার সামনের দিকে নিয়ে যাব। কষ্ট হচ্ছে কি আপনাদের? যদি খারাপ লাগে তাহলে বলেন। অনেকে অনেক রকমের ওয়াজ পছন্দ করে, তো চলবে? আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ।